এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম খুব সুন্দর মজাদার সুস্বাদু রসুনের ভর্তা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এভাবে একবার ট্রাই করেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি যাদের জ্বর আসছে, যাদের মুখে রুচি নেই, তাদের জন্য খুবই উপকারিত। এই রেসিপিটি একবার খেলেই মুখের স্বাদ ফিরে পাবে। আশা করতেছি আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক রত্নাস কিচেন লাইফস্টাইল, আপনাদের স্বাগতম। তো এখানে রসুন, পেঁয়াজ, মরিচ সব রেখে দিয়েছি। তো আমি একটা কড়াই গরম করে নিয়েছি। গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। তো তেলটা একটু গরম হওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে দিয়ে দিলাম রসুনগুলো আমি ভালো করে ছিলে নিয়েছি। তো আপনারা পরিমাণ মতো দিবেন, যতটুকু ভর্তা করবেন। আমার মতো আমি দিয়েছি, আমার যতটুকু ভর্তার প্রয়োজন ঠিক সেভাবেই দিয়েছি, যে ভর্তাটা যতটুকু করব। তো আমি কিন্তু এখন লাল লাল করে ভাজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে ভেজে নিয়েছি। আর একদমই কিন্তু চুলাটা বেশি বাড়তি দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর সেদ্ধ হবে না। তাই চুলাটা কিন্তু মিডিয়াম টু লো করে রেখে দিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে রসুনগুলা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু লাল লাল করে প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। কারণ এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। আর আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সুন্দর কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুরা। আশা করতেছি আজকের এই রেসিপিটি সকলেরই খুব ভালো লাগবে। তো আমি এখানে উঠায় রাখলাম রসুনগুলো, এখন ভেজে নিব শুকনা মরিচ। তো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমই নেবেন। তো আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, যেমন ঝাল খেতে আমি পছন্দ করি ঠিক সেরকম। তো আমি মরিচগুলো লাল লাল করে ভেজে নেব। একদম অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। তাই মিডিয়াম টু লো করেই মরিচগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। যখনই লাল লাল হয়ে যাবে মরিচগুলা, তখনই বুঝে নেবেন যে ভাজা হয়ে গেছে। অতিরিক্ত ভাজতে একদমই যাবেন না, নাহলে ভর্তার কালারটাও নষ্ট হয়ে যাবে, একটা কালো কালো ভাব চলে আসবে। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে কাঁচামরিচ। আমি এই ভর্তাতে দুইটি মরিচই ব্যবহার করব, কাঁচামরিচ ও শুকনো মরিচ। দুইটা ভর্তাতে দুইটা মরিচই ব্যবহার করলে আমার কাছে ভালো মনে হয়। তা আপনারা যে কোনো একটা করতে পারেন, তবে আমার কাছে দুইটা দিয়েই ভর্তাটা করলে খুব সুন্দর লাগে। তো মরিচগুলো আমি একটু কেটে দিচ্ছি, না হলে ফুটে যাবে চোখে মুখে। তো সব সময় আপনারা চেষ্টা করবেন এই দিকটা খেয়ালও রাখবেন, না হলে কিন্তু চোখে মুখে ফুটে যায়। আর চোখে মুখে ফুটে যদি মরিচের বিচি ঢুকে যায় খুবই সর্বনাশী কাণ্ড ঘটবে। তো এই দিকটা খেয়াল রাখবেন। তো আমি এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। তো আমি এখানে অর্ধেকটা পেঁয়াজের বেশি দিয়ে দিব, আর অর্ধেকটা বেশি মানে কম রেখে দিব পরবর্তীতে দেওয়ার জন্য। তো আমি পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল লাল করে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। তো আরেকটু আমি ভেজে নিব, যখনই একদম মানে খুবই সুন্দর ব্রাউন কালারের মতো চলে আসবে, তখনই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি এতক্ষণই ভাজতে থাকবো, আর যখনই ভাজা হবে তখনই আমি নামিয়ে নেব। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে, গরম কিন্তু একদমই নাড়তে যাবে না, নাহলে হাত পরবর্তীতে জ্বালা করবে। তো আমি ঠান্ডা হওয়ার পর্যন্ত অপেক্ষা করেছি, ঠান্ডা হয়েছে, এখন আমি ফিরে এসেছি। তো দেখুন আমি হাত দিয়ে কিন্তু রসুনগুলো চেপকে নিচ্ছি, কতটা সুন্দরভাবে সফটলি রসুনগুলো মানে সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। তো এইরকমভাবে কিন্তু আপনারাও ঠিক সেদ্ধ করে নেবেন, যেন হাতে চেপকানোর সাহায্যে খুব সুন্দরভাবে ভর্তাটা হয়ে যায়। তো আপনারা যখন ভাজবেন তখন হাত দিয়ে চেপকে দেখে নিতে পারবেন যে আসলে ভর্তাটা হয়েছে, মানে রসুনটা সেদ্ধ হয়েছে কি না, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন আমার কিন্তু সবগুলো রসুনই খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি চেপকে নিচ্ছি, মানে পারফেক্টভাবে একদমই রসুনগুলো সেদ্ধ হয়েছে। তো আমি সবগুলাই আস্তে আস্তে করে টিপে টিপে হাতের সাহায্যে ম্যাশ করে নিব।
আশা করতেছি রেসিপিটি ভালো লাগবে। যারা রেসিপিটি দেখতে দেখে এতদূর পর্যন্ত চলে আসছো, এখন একটা লাইক করো, অবশ্যই লাইক করে জানাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে। সবগুলো রসুনে হাতের সাহায্যে খুব সুন্দর করে পারফেক্টভাবে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন মিশিয়ে নেওয়া কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে রসুন যে পেঁয়াজগুলো ভাজা আছে ওগুলাও রসুনের সঙ্গে মিশিয়ে নেব। সব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু মরিচ আর লবণ, মানে শুকনো মরিচগুলো যে আছে শুকনো মরিচ দিয়ে লবণ দিয়ে চেপকে নেব। চেপকে নেওয়ার পরেই আমি কাঁচা মরিচগুলোও চেপকে নেব। তো যাদের হাতে জ্বালা করে মরিচ নাড়লে তারা কিন্তু হাত দিয়ে নাড়ার চেষ্টা করো না, তোমরা আলাদাভাবে বেটে নিও। নেওয়ার পরে মরিচটা অ্যাড করে দিও চামচের সাহায্যে। যদি হাতে জ্বালা পোড়া করে এদিকটা অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তো দেখুন হয়ে গেছে কিন্তু মরিচটা, শুকনো মরিচটা মেশানো। তো এখন আমি কাঁচা মরিচটা মিশিয়ে নিচ্ছি। তো কাঁচা মরিচটাও কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নেব। গরম অবস্থায় একবারে একদমই নাড়বেন না, নাহলে কিন্তু হাত প্রচুর জ্বালা করবে। তো যখনই দেখবেন যে ভালোভাবে চাপকানো হয়ে গেছে, ওই পর্যায়ে কাঁচা মরিচটা হাতে ভালো করে চেপকে মিশিয়ে নিতে হবে যেন রসটা বের হয়ে আসে। বন্ধুরা যারা এখনো লাইক করোনি অবশ্যই লাইক করিও, কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে। নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। নিত্য নতুন ভিডিও পেতে চাইলে সবার আগে নোটিফিকেশনটি চালু করে রাখতে হবে। এই পর্যায়ে আমি কিছু দিয়ে দিলাম ধনিয়া কুচি, দেওয়ার পরে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। আর এখানে সরিষার তেলটা কিন্তু মোস্ট, সরিষার তেলটা দিতেই হবে। সরিষার তেল ছাড়া ভর্তা অসম্পূর্ণ থেকে যায়, তার জন্য কিন্তু সরিষার তেল লাগবে। ভর্তা মানে সরিষার তেল, এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। তা আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আলতো আলতো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও যেমন হয়েছে দেখতেও তেমন হয়েছিল, খুবই লোভনীয়। আশা করতেছি আপনারা এভাবে ট্রাই করবেন। যাদের জ্বরের মুখ ভাত খেতে একদমই পারেন না, অরুচি ভাব, তারা শুধু একবার এই রেসিপিটি ট্রাই করবেন। সত্যি বলতেছি এতটা লোভনীয়, এতটা যে স্বাদ, আপনার মুখে রুচি চলে আসবেই ইনশাল্লাহ। একবার শুধু ট্রাই করে দেখুন। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো আজকের মতো আজকে এই রেসিপিটি এখানেই সমাপ্ত করতেছি। আশা করতেছি পরবর্তী রেসিপি আনা পর্যন্ত আপনারা সকলে অপেক্ষায় রইবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।